ভোরবেলা চোখ কচলাতে কচলাতে 6:10 হাওড়া পুরী বন্দে ভারত ধরে পৌঁছে গেছিলাম পুরীতে। আরে আমার আগের ব্লগগুলো দেখেননি? আমার প্রথম ব্লগে এই বন্দে ভারতের সমস্ত ডিটেলস দেওয়া আছে, কী কী সুবিধা কী কী অসুবিধা। তারপরে এই তো পুরীতে পৌঁছে গেছি, পুরী স্টেশনের ডিটেলস এবং তার সঙ্গে আমরা কোন হোটেলে ছিলাম সেই হোটেলেরও সম্বন্ধে সমস্ত বর্ণনা তার পরের ব্লগে আমি বলে দিয়েছি। ব্যাস আর কি, চলুন, হোটেলে তো পৌঁছে গেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করেও রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেড়ানোর পালা। বিকেলবেলা হালকা করে ঘুম থেকে উঠে আমরা এই যে অটো নিয়ে বেরিয়ে পড়েছি গোল্ডেন বিচের উদ্দেশ্যে। এখন খুব সবাই যাচ্ছে গোল্ডেন বিচে। তো গোল্ডেন বিচটা কোথায় কি সেটা দেখবার জন্যই আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের হোটেল ছিল হোটেল সিহক থেকে গোল্ডেন বিচ মোটামুটি নিল 150 টাকা, যদিও চাইছিল 200 টাকা, তা আমরা দরদাম করে সেটা 150 টাকায় নামিয়েছি। তা অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম গোল্ডেন বিচে। যেতে যেতে বিচের ধার দিয়ে রাস্তাটা অসাধারণ যাকে বলে, এত ভালো লাগছিল বিকেলবেলা। আসল কথা এই সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে, তো হালকা রোদ্দুর কম থাকে, তো ভীষণই ভালো লাগে। এই যে পৌঁছে গেছি আমরা গোল্ডেন বিচে। গোল্ডেন বিচের সামনে এসে অটো আমাদের নামিয়ে দিল। এই যে তারপরে এখানে হচ্ছে টিকিট কাটার কাউন্টার, সামনেই পার্কিং আছে, গাড়ি পার্কিং বাইক পার্কিং দুটোই আছে। 20 টাকা করে টিকিট, 20 টাকা করে টিকিট কাটা হয়ে গেল। টিকিট কেটে এই যে এবার ভেতরে ঢোকার পালা, এবং ভেতরে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। এই জায়গাটাতেও আপনি গাড়ি টাড়ি নিয়ে, তার আগেই যদিও টিকিট কাউন্টার, কিন্তু এই জায়গাটাও আপনি বাইক বা সাইকেল নিয়ে ঢোকা যায়, অনেকেই ভেতরে এখানে পার্কিং করে। এখনও পর্যন্ত টিকিট কিন্তু নেয়নি। এখানে একটা ক্যাফে অফিস বলে একটা কি বলে স্ন্যাক্স বার টাইপের আছে, ভীষণই ভালো এখানকার খাবার। আমি শুনেছি, যদিও আমি কিন্তু খাইনি, অন্য অনেকের ব্লগে দেখেছি এখানকার খাবারগুলো বেশ ভালো। তো এখান থেকে আপনারা হালকা স্ন্যাক্স নিয়েও নিতে পারেন বা এখানে খেতেও পারেন। নিয়ে এই যে আস্তে আস্তে এখান থেকে হাঁটা রাস্তা অল্পই সামান্যই, পাশে একটা হোটেলও আছে। এই হোটেলে যদি আপনারা চান গোল্ডেন বিচতে থাকবেন তাহলে এই হোটেলটায় থাকতে পারেন। এই হোটেলটা মানে আমি যদিও এটাতে থাকিনি, কিন্তু অনেকের এতে শুনেছি যে এই হোটেলটা ভালো, কিন্তু সন্ধ্যের পর থেকে মানে একেবারেই ফাঁকা জায়গাটা, তার ফলে কতটা ভালো লাগবে আমি ঠিক জানি না। যারা হচ্ছে একটু ফাঁকা বা নিরিবিলি পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগতে পারে। এই যে হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন প্যালেস, আপনারা মেক মাই ট্রিপ বা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই তো এখানেও আরেকটা ছোট ক্যাফে টাইপের করেছে, এখানে বসেও চা স্ন্যাক্স দেখছিলাম, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, ফ্রাইজ টাইপেরও, সিঙ্গারা টিঙ্গারা অল্প এইসবও পাওয়া যাচ্ছিলো। তো এবার হচ্ছে এই হচ্ছে মেন গেট, এখানে হচ্ছে টিকিটটা দেখাতে হচ্ছে, টিকিটটা দেখালে মানে ঢুকতে দেওয়া হচ্ছে। এবার টিকিটেরও অনেক রকম ভ্যারাইটিস আছে। আপনি 20 টাকার টিকিট হচ্ছে শুধুমাত্র এন্ট্রি ফিস। যদি আপনি চান করেন বাদ বা অন্য মানে আরও বেশিক্ষণ টাইম থাকেন তাহলে কিন্তু 50 রুপিস মানে পে করতে টিকিট কাটতে হবে। আর একটা জিনিস হচ্ছে এই 20 টাকা যে চার্জটা সেটা হচ্ছে 3 ঘন্টা ভ্যালিড। 3 ঘন্টা হয়ে গেলে কিন্তু আপনাকে আবার টিকিট রিনিউ করতে হবে, কাটতে হবে বা ফাইন নেবে, এরকম কিছু হবে, আমার ঠিক জানা নেই। মানে এরপরে হচ্ছে আরও বেশি টাকা লাগবে আর কি। তো ঢুকেই হচ্ছে এরকম সামনে দুটো কারুকার্য করা উড়িষ্যার যে মেন কারুকার্য সেরকম দুটো স্তম্ভ ছিল, খুব সুন্দর, সবাই ছবি টবি তুলছিল। তারপরে হচ্ছে আমরা আসল কথা গিয়েছিলাম অনেকটাই সন্ধে হয়ে গেছে, 3:30 4টের পরে বেরিয়েছিলাম, তার ফলে পৌঁছাতে প্রায় 4:30 পৌনে 5টা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল সেহেতু তো জানিনি সূর্য তাড়াতাড়ি অস্ত যাচ্ছে, তো মোটামুটি সানসেট হওয়ার সময়। তো ওখানে যাওয়ার পরে এরকম একটা মধ্যিখানে কি বলে ফর্স টাইপের পাতা আছে, যার ওপর দিয়ে আপনারা মানে বিচে যাওয়ার জন্য বা চান করে আসার সময় যে
আপনাকে বালি পেরিয়ে পেরিয়ে আসতে হয়। এই জিনিসটা বেশ ভালোই লাগলো, মানে মধ্যিখান দিয়ে এটা পাতা রয়েছে, এটার ওপর দিয়ে আপনি যেতে পারেন। বালিতে অনেকেই ব্যালেন্স করতে পারে না, বয়স্কদের তো পায়ে বেশ ব্যথা হয়ে যায় হাঁটাহাঁটি করলে, তার ফলে এটা বেশ ভালো। আর যেহেতু এখন শীতের শেষ, মানে শীতের শেষ বলতে মানে ডিসেম্বরের শেষ আর কি, তো শীতের শুরু, তো এই সময়টা খুবই ভিড় ছিল, মানে বীজটা পুরো মাথায় ভর্তি ছিল, গিজ করছিল। আমরা এসে যে দিকটা একটু ফাঁকা ছিল সেই দিকটাতে চেয়ার নিয়ে বেশ একটু বসলাম, আর বেশ ভিড় ছিল। ওই পাশটা দেখুন ভর্তি লোকজন ছিল, বাচ্চারা বিচে এসে খেলা করছে। অন্য সময় আমি দেখেছি, বা এর আগেও আমি একবার দুবার এসেছি, তখন কিন্তু বেশ ফাঁকা, মানে একেবারেই ফাঁকা থাকে, মানে এই বিচটাতে খুব একটা মানুষজন কমই আসে। যারা হচ্ছে গোল্ডেন বিচে আসবো বলেই আসে তারাই আসে একমাত্র, বা এই পিছনের যে হোটেল আছে তারা, যারা এখানে থাকে তারা এই বিচটা ব্যবহার করে, তার ফলে ফাঁকাই থাকে। কিন্তু আজকে বেশ ভিড় ছিল। আর যদিও বলেছিল এখানে বসবার জন্য বা কী বলে ছাতা ইউজ করার জন্য, এইসবের জন্য এক্সট্রা চার্জ কিছু পে করতে হবে, তবে সেদিনকে ভিড় থাকার কারণে বা অন্য কোনো কারণ হবে কোনো চার্জ কিন্তু আমাদের নেয়নি। আমরা চেয়ারে এসে বসেও ছিলাম, বেশ অনেকক্ষণ ছিলাম। তারপরে সানসেট দেখে আমরা একটু মন্দিরের দিকে রওনা হলাম, দিয়ে একটু জগন্নাথ দেখি, বাইরে থেকেই সেদিনকে ভেতরে প্রবেশ করিনি, একটু জয় জগন্নাথ করলাম, একটু নমস্কার করে আমরা আবার সেখান থেকে হোটেলে ব্যাক করে আসি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর কি, আমার চারুলতার কী বলে ইউটিউব পেজের এই ইউটিউব ব্লগটার সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর চারুলতা পেজ কী বলে ফেসবুকে, সেটাতেও একটু ফলো করে রাখবেন। পরবর্তীতে আর কি ভিডিও দিই, আমি আর কোথায় যাই, সবই পরপর এখানে আমি দিতে থাকবো। যদিও আমার এটা খুব একটা ভ্রমণমূলক ব্লগ কমই হয়, মানে যারা পার্টিকুলার ভ্রমণের ব্লগ চান, আমি কি করি, আমি কি ফ্যাসিলিটি পাচ্ছি, বা কি সুবিধা অসুবিধা, আমি যেটুকুনি ইনফরমেশন গ্যাদার করতে পারি সেইটুকুনি আপনাদেরকে জানাই। এইটুকুনি যা, মানে তাতে যদি আপনাদের আরও অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে নিচে কমেন্টস বক্সে নিশ্চয়ই জানাবেন, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাহায্য করে দেওয়ার। তো এই তো আজকের মতন এইখানেই, আজকের মতন টাটা।